বন্ধুরা এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন জিক্তি ফুলের রেসিপি, আলু দিয়ে সরু সরু করে আলু দিয়ে জিক্তি ফুল ভাজা। এটা কিন্তু গরমের সময় খেতে খুব ভালো লাগে বন্ধুরা, আর সব সময় পাওয়া যায় না কিন্তু এই ফুলটা। একবার আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এরকম লাগবে আর খেতে কিন্তু একদম জাস্ট ফাটা। বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা হয়তো সবাই জানেন না, এটার নাম হচ্ছে জিক্তি ফুল। এটা এই গরমের সময় পাওয়া যায়, আর এটা গরমের সময় বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। তো আমি আজকের আপনাদের একটা নতুনভাবে রান্না করে দেখাবো, যেটা সবাই করে খায়, আর এটাই সবথেকে বেস্ট লাগে। তো এই ফুলটা দিয়ে আমি আলু ভাজা করব। তো ফুলটা আপনারা কাটবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এরকম ফুল নিয়েছি, এই ফুলটা সবে হচ্ছে, তো বেশি ফুটে গেলে এরকম হয়ে যায়, বেশি ফুটে গেলে জাস্ট এইরকম ফুটে যায়। তার থেকে আপনারা এরকম একটু ছোট ছোট নেবেন, তাহলে আরও ভালো লাগে। বেশি ফুটে গেলে কিন্তু ভালো লাগে না। তো আমি এটা নিয়েছি, তো আমি কাটবো কীভাবে আপনাদের দেখাই। এইভাবে ধরবেন, আর এই শক্ত দিকটাকে এরকম চেপে ধরে এইভাবে কেটে নেবেন, এইভাবে কেটে নেবেন, কেটে বাদ দেবেন। একদম সব বটি লাগবে না, চাকু লাগবে না, কিছু লাগবে না, সব হাত দিয়ে এরকম টানবেন, এইভাবে এইভাবে কেটে নেবেন। এইভাবে সবগুলো আমি এইভাবে কেটে নেব, কোনো কিছু লাগে না, বটি লাগবে না, চাকু লাগবে না, কাঁচি লাগবে না, কিছু লাগবে না। কাঁচিও নিতে পারেন, দিয়ে কেটে ফেলে দিতে পারেন। তো আমি এইভাবে সবগুলো কেটে নেব। খুব কম সময় লাগে বন্ধু, টানলেই খুলে যাবে, খুব নরম, গাঁঠিটা খুবই নরম। এইভাবে টাপাটাপ করে ধরবেন আর এইভাবে কেটে নেবেন। দেখুন এইভাবে আমি কেটে, বন্ধুরা এইভাবে কেটে নিলাম সবগুলো, এইভাবে কেটে নেবেন। আর ডাঁটিগুলো দেখুন, ডাঁটিগুলো এখানে এইভাবে আমি বাদ দিয়েছি, সব ডাঁটিগুলো এইভাবে আপনারা বাদ দেবেন, আর এইভাবে কেটে নেবেন একদম পরিষ্কার করে। দেখুন এইভাবে আমি সব কেটে নিয়েছি। আমি অল্প বানাচ্ছি তাই অল্প করে নিয়েছি। আপনারা যেমন খাবেন, যেমন বাড়ির ফ্যামিলি থাকবে সেইভাবে নেবেন, সেই পরিমাণটা আপনারা নেবেন এখানে। তো আমি এইভাবে নিয়েছি আমার মতন করে, অল্প করে। আমি দুটো আলু কেটে নিয়েছি সরু সরু করে। এইভাবে আলু দিয়ে খেলে এটা কিন্তু খুব ভালো লাগে, আলু দিয়ে এটা রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে আমি দেব তেল। ভাজার জন্য আমি তেল দেব, অল্প তেলে রান্না করব, যেহেতু ভাজা হবে। একদম অল্প তেল দিয়ে আমি ভাজাটা করছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো লঙ্কা দিলাম, দুটো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে এই রান্নাটা করব জাস্ট, আর কিছু দেব না এখানে। একটু ভাজা ভাজা হলে দেখুন কালার এসে গেছে, তো আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। প্রথমে বন্ধুরা আলুটা কিন্তু আপনারা ভালো করে ভেজে নেবেন, না হলে কিন্তু ফুলটা আগে যদি দেন তাহলে ফুলটা হয়ে যাবে, আর আলুটা কিন্তু হবে না। আর আলুটা এরকম সরু সরু করে কেটে নেবেন। তো আলুটা আমি এখন ভালো করে ভেজে নিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেব স্বাদ মতন, কেন আর ফুলে লবণ দেবো না, এখানে একেবারে দিয়ে দিলাম, তাহলে আলুর মধ্যে লবণটা যাবে। আর একটু হলুদ দেবো, জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু জাস্ট এখানে স্টিম আঁচ দিয়ে করবেন। আর এখন এই ফুলগুলো কেটে রেখেছিলাম, দেখুন এইরকমভাবে কেটে নেবেন আপনারা, এরকমভাবে। তো ফুলগুলো এখন আমি দিয়ে দেব, দেখুন এইভাবে আপনারা দিয়ে একদম স্টিম আঁচ দিয়ে ভাজতে থাকবেন, ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবেন কিন্তু বন্ধুরা। আমি ঢাকা দেবো এখন 5 মিনিটের জন্য। একটু করে ঢাকা দেবো, একটু করে নাড়বো, একটু করে ঢাকা দেবো, একটু করে নাড়বো। আরও একটু হবে বন্ধুরা, একটু ছোটো করে গান শোনায়। বন্ধুর কত ত্যাগ, শত্রুর ছলনা, নিয়ে কত গান গেয়ে গেলে অবিরাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটা পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম।
তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। ছোটো করে শোনালাম। মানে এটা ফুল বলা হয়, যুক্তি ফুল বলে, আবার বিভিন্ন জায়গার মানুষরা বিভিন্নভাবে বলে। আমরা যেহেতু কলকাতায় মানুষ, কলকাতায় সবাই আমরা চিনি, কিন্তু আমার বাড়ির দক্ষিণ। তো আজকে কলকাতায় আমি এক জায়গায় গেছিলাম একটু বাজার করতে, সেখানে পেলাম, তা নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটা বাড়িতে বানাতে পারেন। একটা গরমের সময় খেতে খুবই ভালো। একটু তিতো ভাব লাগে, সেরকম তিতো না কিন্তু বন্ধুরা, কিন্তু খেতে ফাটাফাটি। তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব, তাহলে আরও একটা খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা। একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবেন, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখুন একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আর খেতে ফাটাফাটি জাস্ট। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিই। একদম কম সময়ে এটা রান্না হয়ে যায়, 5 মিনিটও লাগে না। তো আজকের মতন বিদায় নিই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।